জীবনে চলতে গেলে যদি কখনো হেরে যান, তাহলে সব সময় সেই হেরে যাওয়াকে লক্ষ্য করে যদি আপনি চিরটা দিন বসে থাকেন, তাহলে কোনো দিন কি আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন? না, কখনো পরিবর্তন করতে পারবেন না। আসুন আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে জীবনের পরিবর্তনটা আনা যায়, কি করলে আমরা পরিবর্তন এনে আমাদের সাকসেসের দিকটা আমরা উন্নতি করতে পারবো। বন্ধুরা, আজকে আমরা এই নিয়ে আলোচনা শুনব। আজকের ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে আমার সঙ্গে থাকুন। জীবনে আমি হেরে গেছি, তাই বলে আমি ঘরের এক কোণে আমার মতন আমি চুপ করে যদি বসে থাকি, তাহলে আমার কি চলবে? না বন্ধুরা, তাহলে আমার চলবে না। লোকে কে কী বলল না বলল সেটা দেখার আমার কোনো প্রয়োজন নেই। লোকে 5 জনে 5 রকম কথা বলতেই পারে, কিন্তু সেই কথা আমি গায়ে মেখে আমি বার হব না ঘর থেকে, তা করতে গেলে হবে না। আমি যে হেরে গেছি মানে আমাকে জিততে হবে। হেরে যাওয়া মানে আমাকে জেতার একটা লক্ষণ। তার জন্য আমি হেরে গেছি। আমি হেরে গেছি মানে একেবারে যে জীবনে মানে শেষ হয়ে গেছে তা নয়। হেরে গেছি মানে জীবনে আমার একটা প্রধান একটি উন্নতির ধাপের দিকে আমি পৌঁছে যাওয়ার মতন প্রস্তুতি নিচ্ছি। তার জন্যে আমি হেরে গেছি। হেরে গেছি মানে আমি জীবনটা শেষ করে দিলাম, সেটা মনে করাটা একদম বোকার মতন কাজ। পরিশ্রমী হতে হবে, ঘাম ঝরাতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তারপর আপনি আপনার সেই সাকসেসের জায়গায় পৌঁছাতে পারবেন। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে কতজন মানুষ পূর্ণ করতে পারে? আমি স্বপ্ন দেখলাম আমি বড় বাড়ি করব, গাড়ি করব, আমি সহায় সম্পত্তি করব, কোটি টাকার মালিক হব। কিন্তু কোটি টাকার মালিক হব এই স্বপ্ন দেখে আমাকে যদি চুপ করে ঘরে বসে থাকতে হয়, তাহলে কি আমি সেই কোটি টাকার মালিক হতে পারবো? কখনোই পারবো না। সেই কোটি টাকার মালিক হওয়ার উপযুক্ত আমাকে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, শ্রম দিতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, দিন রাত আমাকে কাজ করে যেতে হবে, লড়াই করতে হবে। তারপর আমি সেই জায়গাতে পৌঁছাতে পারব। আপনার সামনে যত কঠিন বাধা আসুক না কেন, সেই বাধাকে ওভারকাম করতে হবে, ওভারটেক করে পার করে আপনাকে যেতে হবে সেই সাকসেস পথে। আপনি যদি সেই বাধাকে অতিক্রম করতে না পারেন, কখনো আপনি সেই সাকসেসের রাস্তাতে পৌঁছাতে পারবেন না। সফল মানুষ প্রত্যেক দিন চেষ্টা করে সফল হবার জন্য। একজন ধনী মানুষ তিনিও প্রত্যেকটা দিন চেষ্টা করে ধনী হবার জন্য। কিন্তু একজন সাধারণ মানুষ সে কি চেষ্টা করে? যে সাধারণ জীবনযাপন থেকে সফল হওয়ার জন্য, সাধারণ জীবনযাপন থেকে ধনী হওয়ার জন্য? না বন্ধুরা, তাকে চেষ্টা করতে হবে সফল হওয়ার জন্য কিংবা ধনী হওয়ার জন্য। বড় বড় স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে পূর্ণ করতে হবে। তার জন্য চাই কঠোর পরিশ্রম, চাই শ্রম, চাই মানসিকভাবে প্রচেষ্টা। আপনার ভিতরে মন মানসিকতা প্রচেষ্টা যদি না থাকে, উন্নত শিখরে কখনোই পৌঁছাতে আপনি পারবেন না। কিছু মানুষ আছে সমাজে, তারা কি মনে করে আমরা কোনো রকমের পরিশ্রম করব, দুবেলা দুমুঠো ভাত খেতে পারবো, কোনো রকম সংসারটা চালাতে পারবো, কোনো রকম ছেলে মেয়েকে মানুষ করতে পারবো, দিন পাতটা কোনো রকমে চলে গেলেই হয়। কিন্তু না বন্ধুরা, আমাদের ভিতরে যদি স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে আমাদেরকে সেই সাকসেসের জায়গায় পৌঁছাতে হবে। আমাদের স্বপ্ন সেই স্বপ্নই থেকে যাবে যদি আমরা সেটাকে পূর্ণ না করতে পারি। বন্ধুরা, এই রকম যদি আপনাদের মন মানসিকতা থেকে থাকে, তাহলে আজই বন্ধ করুন, আজই বন্ধ করুন ভিতরকার সেই অলসতার দরজা, আজই বন্ধ করুন আপনার ভিতরকার সেই কুড়মো রাস্তা। আপনি সোজা চলে যাবেন
আপনার সেই মন মানসিকতার দরজাটা উজাড় করে দেওয়ার জন্য। আপনার আত্মবিশ্বাসটা প্রচণ্ডভাবে নিজেকে প্রকাশ করতে হবে যে আমার ভিতরে আমি আত্মবিশ্বাসটা জাগিয়ে তুলব, আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে সেই সাকসেসটা আনতেই হবে। এটা আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। আপনি নিজের ভাবনা যদি না ভাবেন, আপনার ভাবনা কেউ ভাবতে যাবে না। চিন্তাধারার বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে, যথেষ্ট সেই কাজের সঙ্গে ইনভলভ থাকতে হবে। তাহলে আপনি সেই কাজকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারবেন। আজ যদি আপনি সেই ঘরের মধ্যে বন্দি হয়ে লুকিয়ে নিজেকে গুটিয়ে রেখে দেন, তাহলে আপনার সামনের দিনগুলো ভয়ঙ্কর দিন আসবে। যেই দিন আপনার জন্য অপেক্ষা করছে, যে কতটা কষ্ট আপনার জীবনের সঙ্গে জড়িয়ে যাবে। বন্ধুরা, সচেতন থাকতে হবে, নিজেকে সতর্ক রাখতে হবে, নিজের চিন্তাভাবনা নিজেকে করতে হবে। নিজের একবেলা যদি না জোটে, সে চিন্তাভাবনা আপনাকেই করতে হবে। তাই বন্ধুরা, পিছিয়ে না থেকে, লুকিয়ে না থেকে, অবহেলা না করে নতুন স্বপ্নের দিকে আপনি এগিয়ে চলুন। আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়িত করুন। সাকসেস একদিন আপনার হবেই। আপনি শুধু একটা কথাই মনে রাখবেন, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমাকে পারতেই হবে। আপনার স্বপ্ন আপনাকে পূর্ণ করতে হবে। এইটা সংকল্প নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন তাহলে রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।